নাচ গান আনন্দ ফুর্তির মধ্য দিয়েই 5 দিনব্যাপী এই শ্যামাকালী পুজো বিসর্জনের মাধ্যমে আজ শেষ হলো। আজকে এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন হয়েছে, তাই আমিও চলে গেছিলাম আমাদের পাশের এলাকায় মায়ের দর্শন নিতে, কারণ মায়ের আজকে বিসর্জন আর সারাদিনব্যাপী এই অনুষ্ঠানটা চলবে। তো সেক্ষেত্রে আমি ভাবলাম যে ততক্ষণ তোমাদের একটু মেলায় ঘুরে নিয়ে আসি, কারণ গ্রাম্য মেলা সাধারণত যেমনটা হয় ঠিক তেমনই ছোটোখাটোভাবে এইভাবে আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে কিন্তু আনন্দ ফুর্তি শুরু হয়ে গেছে অলরেডি। আর যেহেতু সন্ধ্যা লেগে গেছে ততক্ষণ একটু বিরতি ছিল, তোমাদেরকে একটু মেলায় ঘুরাইছি। তো সব মিলে এই হচ্ছে মেলার কিছুটা দৃশ্য। এখন চলে যাবো আমরা মন্দিরের ভিতরে, কারণ মন্দিরের ভিতরে এখন নানান রকম অনুষ্ঠান শুরু হবে, নাচ গান থেকে শুরু করে। তো যাই হোক, কপিরাইট ইস্যুর কারণে আমি তোমাদেরকে সম্পূর্ণ গানটা দিতে পারি না, সম্পূর্ণ নাচটা দিতে পারতেছি না। আর আমাদের হিন্দু ধর্ম সংস্কৃতি অনুযায়ী ধ্রুপদী নাচ কিন্তু হয়ে থাকে। তো সেক্ষেত্রে পুরুষেরাও ধ্রুপদী নাচ করে, মহিলারাও করে। তো সেক্ষেত্রে এনারা কিন্তু ধ্রুপদী নাচ করতেছে, দিদিরা, বোনরা, বৌদিরা, যাই বলো না কেন। তো তাদের এই ধ্রুপদী নাচ দেখে আসলে আমার সত্যি ভালো লাগতেছে। তো তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করছি, কারণ তোমরা আমাদের হিন্দু সংস্কৃতিটা দেখো, বোঝার চেষ্টা করো। সব মিলে এইটা হচ্ছে আমাদের রাজবাড়ি, লক্ষ্মীকুল, রাজার বাড়ি, কালীবাড়ি বললেও চেনে অনেকে। 14 হাত কালী পূজা হয় প্রতি বছরের ন্যায়, এইবারও হচ্ছে। তো সেটাই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আর কি। আর একটা কথা বলে রাখি, এইখানে ধ্রুপদী নাচ, তারপরে হচ্ছে আরও এমনি নাচ গান অনেক হয়েছে, কারণ এই বিসর্জনের এই দিনে নানা রকম আয়োজন করা হয়ে থাকে। তো যাই হোক, সেক্ষেত্রে এখানেও ব্যতিক্রম কোনো কিছু না। তো আমি আমার মতন করে চেষ্টা করছি, অথবা এই ভিডিওতে আমার কোথাও কোনো কথায় অথবা কোনো কিছুতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও, আমি পরবর্তীতে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, মেয়েদের পরেই ছেলেদের এরকম অনেক ধ্রুপদী নাচ হচ্ছে। যাই হোক, সব তো আর কভার করা পসিবল না। তো আমি যতটুকু পারছি সেটা তোমাদের মাঝে প্রেজেন্ট করার চেষ্টা করছি আমি আমার মতো করে। তবে যাই হোক, আরও কিছু আকর্ষণীয় ব্যাপার আছে। আর সেটা হচ্ছে 4টা ধ্রুপদী নিয়ে এক বৌদি হচ্ছে ধ্রুপদী নাচ করছে, সেটা তোমরা পরবর্তীতে দেখতে পাবা। ততক্ষণ সাথে থাকো, দেখতে থাকো। আর প্রতি বছর যেহেতু এখানে এই অনুষ্ঠানটা হয়ে থাকে, তো অনেক ভক্তদের আগমন হয়ে থাকে। তো তোমরা চাইলে প্রতি বছর এই শ্যামাকালী পুজোর যে দিন থেকে টোটালি 5 দিন হয়, আর শ্যামাকালীর দিন পূজার দিন থেকে শুরু করে। তো তোমরা যে কোনো এক সময় আসতে পারো এই 5 দিনের একদিন। দেখো, মা কিন্তু নিজে এক নারী শক্তি, তাই আমরা নারী শক্তিকে কিন্তু উপাসনা করি, পূজা করি, যাই বলো না কেন। সেক্ষেত্রে আমাদের সমাজে, আমাদের আশেপাশে যারা আছে নারীরা, তাদের কিন্তু প্রাপ্ত সম্মান, তাদের অধিকারটা দেওয়া আমাদের উচিত। তো দেখো, কত ভক্তবিন্দুরা আসছে এই মায়ের দর্শন নিতে, এই নারী শক্তিকে জানতে, বুঝতে। তো যাই হোক, মায়ের সামনেই মায়ের এক ভক্ত, সেও কিন্তু নারী, তার অদম্য ইচ্ছাতেই 4টা ধূপতি নিয়ে মায়ের সামনে আরতি করতেছে। নারী শক্তির এক অপরূপ দৃশ্য, যা দেখায় বিরল। আমি ধন্যবাদ জানাই এই নারী শক্তিকে, যিনি তার নিজের সদ ইচ্ছায় তার প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করছে। তবে এই ধূপতি নাচ শেষে যারা পোলাপান ছিল, ছেলেরা এক পাশে, মেয়েরা আর এক পাশে, তো সবাই সবার মতন মজা টজা করছে। তারপরে মায়ের এখন বিদায় বেলায় সবাই মায়ের প্রণাম করছে। প্রণাম করার পরে মাকে নিয়ে যাচ্ছে বিসর্জন ঘাটে। এই হচ্ছে, দেখো, যেহেতু মা অনেকটাই বড়, এইখানে 14 হাত কালী পুজো, যেহেতু 14 হাত লম্বায়, তো সেক্ষেত্রে মাকে বিসর্জন ঘাটে নিয়ে যাওয়াটা একটু কষ্টসাধ্য, কারণ রাস্তাটা সরু, আর উপরেই ছিল পিলারের উপরে তার ছিল। তো সেক্ষেত্রে অনেকজন মিলেই, ঠিক আমরা জগন্নাথ দেবে যেভাবে রথ টানি দড়ি দিয়ে, সেমভাবেই রাস্তাতে কিন্তু মায়ের এরকম করে যে ওই কাঠামটা কিন্তু টেনে নিয়ে যাচ্ছিলো বিসর্জন ঘাটের ওইখানে। তারপরে ভক্তদের জয়ধ্বনি, জয় মা কালী, আসছে বছর আবার হবে। তো সেম
সবাই হাতে হাতে কাজ করার পরে তারপরে এই বাঁশ কিন্তু জলের মধ্যে দিয়ে রাখছে, মায়ের যে কাঠামটা ওইটা এখানে রাখবে সুন্দরভাবে, তারপরে কিন্তু এই জলে আস্তে করে মায়ের বিসর্জন হয়ে যাবে। তো এইভাবে প্রতি বছরের ন্যায় হয়। তারপরে প্রতি বছর ভুল ত্রুটি হইলে তারপরে কিন্তু তোমরা অনেকে বিশ্বাস করো কিনা জানি না, কিন্তু ভুল ত্রুটি হলে মা কিন্তু ঘাড়ে আসে, মানে কারো না কারো ঘাড়ে আসে। তো সেই ক্ষেত্রে ভুল ত্রুটি হলে সেটা মা এখানে বলার চেষ্টা করে। তবে যাই হোক, সবার জয়ধ্বনি জয় মা কালী আশেপাশে আবার হয়ে বলেই মায়ের বিসর্জন কিন্তু হয়ে গেল। তো এইভাবেই এই বছর মায়ের বিসর্জন হলো। আহ, কিছুটা খারাপ লাগছে, তারপরেও আমি আমাদের এলাকা থেকে এখানে দেখতে আসছে অনেকেই আসে, কত ভক্তবিন্দু দেখছো। পুকুর ঘাটের ওই পাশে এই পাশে ওই যে সামনে দিয়ে দেখতেছো সারি সারি ভক্তবিন্দু মায়ের বিসর্জন দেখতে এখানে আসছে। তাও যাক, আসছে বছর আবার হবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওতে কেমন হলো কমেন্টে জানিও।